এ বাপ রে, বিশাল হাইট করেছে কিন্তু পুরো অরিজিনাল টাইপের কিন্তু মনে হচ্ছে। যখন রাতে লাইটটা পড়বে না, ব্যাপক করে শ্রীকৃষ্ণের দ্বারকা শহর পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু দেখো ফুটিয়ে তোলা আছে। পুকুরটায় দেখো রিফ্লেকশনটা হয় আরো বেশি ভালো লাগে রাতের বেলা যখন লাইট লেজার হচ্ছে। মা কিন্তু নাগ দেবতার উপর কিন্তু বসে আছে। মায়ের রূপ কিন্তু এখানে কৃষ্ণ রূপ দেওয়া, অর্থাৎ কৃষ্ণ কালী কিন্তু এখানে মাকে করা ফাইবার দিয়ে কিন্তু সিংহের কিন্তু এই মূর্তিটা কিন্তু তৈরি। বছর এনাদের ভাবনা হলো দেখো চন্দ্রদয়া মন্দির, বিনা ভিসায় ইন্দোনেশিয়া। এনাদের ভাবনা হলো তোমার মাইসুর প্যালেস। আর এনাদের ভাবনা দেখো এই যে অতিথি দেব ভব। বছর এনাদের ভাবনা হলো শ্রীকৃষ্ণের দ্বারকা, মায়াপুরের যে ইসকন মন্দির, সেই মন্দিরের আদলে কিন্তু এবছর এনাদের যে ভাবনা আছে ধরো তিরুপতি বালাজি মন্দির। আর এবছর এনাদের পুজোর ভাবনা হলো স্বর্ণপোস্ত মন্দির। দেখো শেষ সম্বল সম্ভব বলছে নির্মল এ জার্নি অফ লাইফ। এবছর এনাদের ভাবনা হলো মুক্তির। সবাইকে জানাই শুভ দুপুর। এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে কালী পুজোর শহর বারাসাতে। হ্যাঁ, এই বারাসাতে কিন্তু কালী পুজোর জন্য খুবই বিখ্যাত। দুর্গাপুজো যেমন আমাদের কলকাতা, কালী পুজো ঠিক কিন্তু এই বারাসাত, মানে বারাসাত মানেই কিন্তু কালী পুজো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো বারাসাতের কালী পুজোর যে প্যান্ডেলগুলো, সেগুলো তোমরা বারাসাত স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে কিভাবে দেখবে। যদিও একটা ভিডিওর মাধ্যমে পুরো প্যান্ডেলগুলো করানো সম্ভব না, তো আমি এই স্টেশন পর্ব দুটো করব। কিন্তু একটা করবো যে তোমার বারাসাত স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে তোমরা পায়ে হেঁটে কীভাবে দেখবে, আর একটা করবো বারাসাত স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে তোমরা পায়ে হেঁটে কীভাবে দেখবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো বারাসাত স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা কি কি ঠাকুর দেখবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা এখানেই শুরু করি। তো এই হলো দেখো বারাসাত স্টেশন। এই যে বারাসাত স্টেশনে দেখো 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। 5 নম্বর প্ল্যাটফর্মে দেখো টিকিট কাউন্টার দেখছো। এই যে টিকিট কাউন্টারের সামনে থেকে বেরালেই দেখো এই যে রোডটা পড়ছে না, এটা হচ্ছে তোমার স্টেশন রোড। এই স্টেশন রোড থেকে তুমি বাদিক বরাবর যদি আমরা চলে যাই, তাহলে এটা কিন্তু চলে যাচ্ছে হচ্ছে কৃষ্ণনগর মেন রোড। ঠিক আছে, কৃষ্ণনগর হাই রোডে যাচ্ছে। তো দেখো বেরানোর সঙ্গে সঙ্গে দেখো সামনে কিন্তু একটা পুজো পড়ছে, বারাসাত সংহতি ক্লাব। তো এই পুজোটা না আমি পরে দেখবো, আগে করবো এই ডান দিক বরাবর একটা পুজো হয়। তো ওই পুজোটা দেখে, মানে নোয়াপাড়া ওয়েলফেয়ার কমিটি ওই পুজোটা দেখে আমি আবার এই আসবো এইখানে। এবার এই পুজোটা দেখবো, দেখে এদিক থেকে বেরিয়ে যাবো। এই যে এই পুজোটা পিছন দিক থেকে কিন্তু বের করে। তো চলো আগে আমরা ডান দিক বরাবর নোয়াপাড়া ওয়েলফেয়ার কমিটির পুজোটা দেখে এসে তারপর আমি এই পুজোটার সামনে আসবো। তো দেখো তোমাদের যেমনটা বললাম যে বারাসাত স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিক বরাবর মোটামুটি 100 মিটার মতন এগিয়ে আসলে প্রথম যে পুজোটা পড়ে সেটা হলো নোয়াপাড়া ওয়েলফেয়ার কমিটির কালী পুজো। এই যে দেখতে পাচ্ছ, এবছর এনাদের ভাবনা হলো মুক্ত নীর। সবে মতো বাসের স্ট্রাকচার কিন্তু সবে করেছে। এই যে খুব ভালো করে প্যান্ডেলটা, ছোটোর মধ্যে খুব সুন্দর করে। তো তোমাদের যেমনটা বললাম যে বারাসাত স্টেশনের আমি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে, মানে স্টেশনের সামনের পুজোটা আমি আগে দেখলাম না, আমি আগে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিক বরাবর মোটামুটি 100 মিটার গিয়ে আগে সবার প্রথমে দেখে নিলাম হচ্ছে তোমার নোয়াপাড়া ওয়েলফেয়ার কমিটি। ওটা দেখে কিন্তু আমি আবার বারাসাত স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের কাছে যাচ্ছি, ওখানে এবার সামনের পুজোটা দেখি। তো চলো যাই। তো দেখো নোয়াপাড়া ওয়েলফেয়ার কমিটির পুজোটা দেখে আমি দেখো আবার কিন্তু স্টেশনের সামনে ফিরে আসলাম। এই যে তোমাদের যেমনটা বলেছিলাম যে অপোজিটে দেখো পুজো, বারাসাত সংহতি ক্লাবের যে প্যান্ডেল দেখতে পাচ্ছ। এই যে আর এবছর এনাদের ভাবনা দেখো, এই যে স্টেশনের গায়ে দেখো ব্যানার আছে। এবছর এনাদের ভাবনা দেখো এই যে অতিথি দেব ভব। এই যে বারাসাত নোয়াপাড়া সংহতি ক্লাব। তো চলো এবার আমরা প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু পিছন দিক দিয়ে বের করবে, পিছন দিক দিয়ে বের করে কিন্তু এই রোডটাতেই তুলবে। তো চলো যাই দেখে আসি। তো এইগুলো দেখো বারাসাত নোয়াপাড়া সংহতি ক্লাবের যে প্যান্ডেল, ঠিক এইরকম টাইপের সব স্ট্রাকচারগুলো দেখো তৈরি করেছে। এই যে স্ট্রাকচারগুলো ঠিক এরকম টাইপের রয়েছে। এই এদিকেও কিন্তু হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পিছন দিক থেকে কিন্তু বের করবে। এই যে এদিক থেকে নাও বের করতে পারে, পিছন দিক থেকে কিন্তু বের করবে। পিছন দিক থেকে বের করে ওই স্টেশন রোডেই কিন্তু তুলবে, এই পিছন দিক দিয়ে কিন্তু বের করবে। তো চলো যাই। তো দেখো এই যে প্যান্ডেলটা দেখো, যে বিল্ডিংটা, এই প্যান্ডেলের পিছন দিক থেকে বের করে তোমরা বা হাত বরাবর এগিয়ে আসলেই দেখো এই যে স্টেশন রোডটা কিন্তু আবার উঠবে। এই যে ডান দিকে কিন্তু দেখো স্টেশন, আমরা ডান দিকে যাবো না, এবার কি করব, এই স্টেশন রোডটা ধরে ডান দিক বরাবর সোজা এগিয়ে যাব। সামনেই কিন্তু পড়বে পাইনের অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেল। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। স্টেশন রোডটা ধরে আসার সময় তোমরা কিন্তু এই গলিটা খেয়াল রাখো, পাইনিয়ার ক্লাবের প্যান্ডেলটা না ঠিক এইরকম জায়গা থেকে বের করবে। এই যে এইরকম জায়গা থেকে কিন্তু বের করবে, বেরিয়ে তোমরা কিন্তু আবার এই বাদিক বরাবর যাবে। আমি এখনো পাইনিয়ার ক্লাবে যাইনি, এই পাইনিয়ার ক্লাবে তোমার বাহির পথটা ঠিক এইরকম জায়গা থেকে বের করবে। বের করে তোমরা কিন্তু আবার সেই বাহাত বরাবর সামনের দিকে স্টেশন রোডের দিকে, স্টেশন রোড ধরে কৃষ্ণনগর রোডের দিকে যাবে। তো দেখো এই যে স্টেশন রোড ধরে আসলে, এগিয়ে আসলে দেখো পাইনিয়ার ক্লাবের প্যান্ডেলটা দেখো পিছনে পড়ছে। তো ওই প্যান্ডেলটা যাওয়ার আগেই দেখো সামনে একটা পুজো পড়বে, সেটা হলো না ইউনাইটেড অ্যাসোসিয়েশনের প্যান্ডেল। ছোট্টর মধ্যে কিন্তু খুব সুন্দর করেছিল আগের বছর। প্রতি বছর ছোট্টর মধ্যে এত সুন্দর প্যান্ডেলটা করে। এই যে এই জায়গাটা কিন্তু হয়, এই পিছনে দেখো পাইনিয়ার ক্লাব দেখা যাচ্ছে। আমরা এই পিছন দিক দিয়ে, এই যে সামনের দিক দিয়ে বা দিক দিয়ে যাবো। তো তার আগে যাওয়ার আগে কিন্তু অবশ্যই এই প্যান্ডেলটা অবশ্যই দেখে নিও। তো দেখো এই যে ইউনাইটেড ক্লাবটা দেখলাম, দেখে একটু এগিয়ে আসলেই বাঁ দিকেই এই যে দেখতে পাচ্ছ এই যে পুকুরটা পড়েছে। আর এই হলো দেখো পাইনিয়ার
যে প্যান্ডেলটা সেটা দেখো এই যে দেখা যাচ্ছে, দেখো তোমাদের দেখা যায় এই যে পুকুরের এইখান থেকে কিন্তু দেখা যায়। প্যান্ডেলটা সব থেকে ভালো লাগে যে পুকুরটা থেকে প্যান্ডেলটা এত দারুণ লাগে না। এই যে দেখো প্যান্ডেলটা তৈরি করছে, এই যে দেখো। তো স্টেশন রোড ধরে তোমরা যদি এগিয়ে আসো, তোমাদের যেমনটা বললাম যে সংহতি ক্লাব, প্রথমে আমি তো ডান দিকে গেছিলাম, স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে একটা প্যান্ডেল দেখলাম, তারপর আবার এসে স্টেশনের কাছে একটা প্যান্ডেল দেখলাম, তারপর আবার স্টেশন বরাবর এগিয়ে এসে আমি যে আরও একটা প্যান্ডেল দেখলাম, সেটা দেখার পর এবার আমি চলে এসেছি হচ্ছে পাইনিয়ার পার্কের যে পুজোটা। এটা কিন্তু প্রচুর লাইন পড়ে, দেখো পুকুরটা দেখছো তো, একদম ঠিক এইরকম জায়গা থেকে লাইন পড়ে পুরো পুকুরটা ঘুরিয়ে তারপর কিন্তু ওই যে প্যান্ডেলটায় কিন্তু বোঝায়, প্রচুর লাইন পড়ে। এটাতে প্রায় সময় লাগে, মানে এই প্যান্ডেলটা মনে করো তোমাদেরকে মিনিমাম 1 ঘন্টা তো সময় নিয়ে আসতেই হবে, প্রচুর লাইন পড়ে কিন্তু এই প্যান্ডেলটাতে, এবং খুব সুন্দর করে পুকুরের এইখান থেকে না ব্যাপক লাগে কিন্তু দেখতে এই পাইনিয়ার পার্কের পুজোটা। তো চলো তোমাদের দেখাচ্ছি। দেখো পাইনিয়ার পার্কের যে পুজোটা, এই যে পুকুরটায় দেখো রিফ্লেকশনটা হয় তো আরও বেশি ভালো লাগে। রাতের বেলা যখন লাইট লেজার শো বা লাইটটা দেয় না, ব্যাপক লাগে কিন্তু। এবছর না তোমাদের এই দিক থেকেই দেখতে হবে, নাহলে তোমার কেন বলতো এবছর এমন করছে যে ওই সামনেটা যেতে দেবে না, ভিতর দিক দিয়ে ঢোকাবে। তো যা দেখার তোমাদেরকে কিন্তু এই লাইনে দাঁড়িয়েই কিন্তু পুকুরের এপার থেকে কিন্তু তোমাদের মোটামুটি এই পাইনিয়ার পার্কের পুজোটা দেখতে হবে, আর নাহলে পুরো ভেতরে ঢুকিয়ে দেবো দিক থেকে গিয়ে সামনের দিক দিয়ে। এই হলো দেখো পাইনিয়ার পার্কের অ্যাথলেটিক ক্লাবের যে ব্যানার, এবছর এনাদের পুজো 53তম বর্ষ, আর এইরকম ধরনের প্যান্ডেলটা হবে এবছর। এনাদের ভাবনা হলো মাইসুর প্যালেস, এই যে দেখতে পাচ্ছ ঠিক এরকম টাইপের হবে কিন্তু মাইসুর প্যালেসটা। এই যে এরকম সব ফাইবারের যেগুলো আছে না, এই ফাইবারগুলোকে দেখো রং করে, এই যে ফাইবারগুলোকে রং করে সব কিন্তু ডিজাইনগুলো, এই যে ফাইবারের যেগুলো রয়েছে এগুলো সব রং করে ডিজাইন করে সেগুলো সব কিন্তু লাগানো হবে এই যে উপরে। প্রতি বছর কি সামনে থেকে ঢোকাতে, এবার কিন্তু ভিতর দিক দিয়ে এখানে ঢোকে। সামনেটা তোমরা যা দেখার ওই লাইন দিয়ে কিন্তু তোমাদের দেখতে হবে। এই হলো এটা, ভেতরটা না ঠিক এইরকম টাইপের থাকবে। দেখো সব সুর রয়েছে, দেখতে পাচ্ছ হাতির দেখো সুর কিন্তু করা আছে প্রতিটা দেয়ালে, এই যে প্রতিটা দেয়ালেই কিন্তু দেখো হাতির সুর করা আছে। আর একটা জিনিস দেখলাম এবছর যে এইখানে যে ঠাকুরের জায়গাটা না পুরো পার্মানেন্ট কিন্তু বেরি করা হয়েছে, দেখো পার্মানেন্ট করা হয়েছে ঠাকুরের যে জায়গাটা, এই যে পার্মানেন্টভাবে কিন্তু তৈরি করা হয়েছে, মানে প্রত্যেক বছরে এরকমই থাকবে, পার্মানেন্ট তৈরি করা যাবে। তো সব তো তোমাদের যেমনটা বললাম যে পাইনিয়ার পার্কের পুজোটা ঠিক এইরকম জায়গা থেকে কিন্তু বের করবে। এবার বেরিয়ে তোমরা যদি এই ডান দিকে চলে যাও তাহলে আবার কিন্তু দেখো স্টেশন, ওই যে দেখা যায় দেখো স্টেশন। তো তোমরা ডান দিকে যাবে না, তোমরা এই বেরিয়ে কিন্তু এই বাদিক বরাবর স্টেশন রোড ধরে সোজা এগিয়ে যাবে। সোজা এগিয়ে গেলেই কিন্তু পড়বে হচ্ছে কৃষ্ণনগর রোড, ওখানেই কিন্তু সমস্ত পুজোগুলো হয়। তো চলো যাই। তো দেখো পাইনিয়ার পার্কটা দেখে বাদিক বরাবর সোজা এগিয়ে এসে স্টেশন রোডে চলে আসলাম। দেখো এই হলো কৃষ্ণনগর রোড, দেখতে পাচ্ছ এই হলো কৃষ্ণনগর রোড। এইবার যদি আমি এই বাঁ দিক বরাবর চলে যাই, এদিকে পড়বে হচ্ছে তোমার কলোনি মোড়, যে সামনে হেলাবারতলা মোড়, আর সামনে চলে গেলে হচ্ছে কলোনি মোড়। এই দিকেই কিন্তু সমস্ত পুজোগুলো হয়, কিন্তু এই ডান দিকে চলে গেলে যাবে হচ্ছে তোমার লালি সিনেমা, এদিকেও কিন্তু 2-3টে পুজো হয়। তো ওদিকে 2-3টে পুজো আমি দেখে এসে তারপর আমি যাব হচ্ছে এই কলোনি মোড়ের দিকে। তো চলো আগে আমরা কোথায় যাব, ডান দিক বরাবর পুজোগুলো দেখে আসি। তো দেখো এই যে স্টেশন রোড থেকে বেরিয়ে ওই 100 মিটার মতন সামনের দিকে এগিয়ে আসলেই দেখো এই যে পেট্রোল পাম্প, আর এই হলো দেখো লালি সিনেমা। দেখতে পাচ্ছ লালি সিনেমার অপোজিটেই কিন্তু দেখো এই যে রেজিমেন্টের পুজো। তো এই পুজোটা যাওয়ার আগে না এই মানে লালি সিনেমা যে পেট্রোল পাম্প ঠিক তার আগে দেখো ডান দিকে দেখো একটা গলি চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে দেখো ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছ, এই যে ট্রান্সফরমার গা দিয়ে দেখো একটা গলি চলে যাচ্ছে। এই গলিতে কিন্তু একটা পুজো হয়, সেটা হলো স্টুডেন্ট গ্রুপ বা ছাত্র দলের পুজো। তো এই পুজোটা আমরা দেখবো, এদিক থেকে সুবিধা হয়, লালি সিনেমার পাশ দিয়েও যাওয়া যায়, তবে এদিক থেকে কাছাকাছি কিন্তু হবে, তাড়াতাড়ি হবে। স্টুডেন্ট গ্রুপ বা ছাত্র দলের একটা প্যান্ডেল কিন্তু এই ভিতরে পড়ে। চলো তোমাদের দেখাই আগে, তারপর রেজিমেন্টে যাবো। পেট্রোল পাম্পের আগে ডান দিক থেকে ঢুকলাম, এই যে ঢুকে দেখো রাস্তাটা এসছে। এবার কী করো তোমরা এই বাঁ দিক বরাবর যাবে, এসে দেখো এই যে পাঁচিলের এই ডান দিকে কিন্তু যাবে না, কি করবে এই যে এই বাঁ দিক বরাবর যদি তোমরা যাও, এই সামনেই কিন্তু এই যে স্টুডেন্ট গ্রুপসের পুজোটা মাঠের মধ্যে। আমাদের যেমনটা বললাম যে আমি পাইনিয়ার পার্কটা দেখার পর বাঁ দিক বরাবর সোজা এগিয়ে এসে আমি কৃষ্ণনগর রোডে উঠলাম। এবার কৃষ্ণনগর রোড থেকে আমি ডান দিক বরাবর এগিয়ে এসে লালি সিনেমার আগে যে পেট্রোল পাম্পটা পড়বে, সেই পেট্রোল পাম্পের গা দিয়ে ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তাটা সোজা আসলেই যে পুজোটা পড়বে সেটা হলো না ছাত্র দলের পুজো বা স্টুডেন্ট গ্রুপসের পুজো। এবছর এনাদের যে ভাবনা সেটা হলো বর্গি এলো দেশে, এবছর এনাদের যে ভাবনা। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো এই হলো দেখো স্টুডেন্ট গ্রুপস বা ছাত্র দলের যে প্যান্ডেল, এই যে মোটামুটি বাসের স্ট্রাকচারের কাজ চালু হয়ে গেছে। এই যে সামনে দেখো সব জিনিসগুলো দেখো রয়েছে ঠিক এরকম টাইপের মানুষ টাইপের দেখো রয়েছে, এই যে এইগুলো সব ডিজাইনগুলো এখানে এসে যে সুতুলি টাইপের রয়েছে। ওই দিকটা পুরো মাঠ জুড়ে দেখো। আচ্ছা এই মাঠে না মেলা বসে, ঠিক আছে, এই মাঠে কিন্তু ছোটো করে একটা মেলা কিন্তু বসে। আর এই যে জিনিসপত্রগুলো সব এসে গেছে, ঠিক আছে। এই হলো স্টুডেন্ট গ্রুপসের যে প্যান্ডেল। তো এই দেখো এই যে স্টুডেন্ট গ্রুপসের প্যান্ডেলটা দেখলাম, এই হলো চলে আসলাম আবার দেখো লালি সিনেমা কাছে। এই লালি সিনেমা ঠিক তার অপোজিটেই কিন্তু এই যে বারাসাতের কৃষ্ণনগর রোডের ওপর যে পুজো, সেটা হলো রেজিমেন্টের যে প্যান্ডেল। এই হলো ওনাদের যে প্যান্ডেল, দেখতে পাচ্ছ এই যে
এবছর এনাদের ভাবনা তিরুপতি বালাজি মন্দির। এই দেখো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব প্লাইয়ের ওপর সব সোলার ডিজাইন কিন্তু করা, যে প্লাইয়ের ওপর সব কিন্তু সোলার ডিজাইন দেখো করছে। যে তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি, এই যে পুরো মানে বাসের স্ট্রাকচার এবং বাটামের কাজ করার পর এবার কিন্তু সব মানে প্লাই দিয়ে তার উপর দেখো সব সোলার এইরকম টাইপের দেখো ফোক আর শোলা দিয়ে কিন্তু কাজগুলো সব করা হচ্ছে। এই যে গণেশ রয়েছে, লক্ষ্মী রয়েছে, নারায়ণ রয়েছে, ঠিক আছে। ভেতরের যে অংশটা না ঠিক এইরকম টাইপের কিন্তু করা হচ্ছে শোলা দিয়ে। এই দেখো মন্দির সব করা হয়েছে। এই উপরটা ঠিক যেমন তিরুপতি বালাজি মন্দিরের ভেতরে, যদিও আমার কোনো দিন যাওয়া হয়নি তাই আমি জানি না, ধারণা নেই। এই হলো উপরের অংশটা। আর উপরটা তোমাদের দেখাচ্ছি যে ঝাড়টা করে না সেটা এখানে দেখার মতন কিন্তু করে। তোমাদের দেখাচ্ছি দেখো উপরটা, এই হলো যে উপরের যে অংশটা ঠিক এইরকমটা, এখানে একটা বিশাল বড় কিন্তু ঝাড় কিন্তু থাকে এই যে উপরে। এগুলো সব ফোম দিয়ে আর শোলা দিয়ে কিন্তু পুরো উপরের যে কাজগুলো সেগুলো কিন্তু সব করা হয়েছে। এই যে পুরো প্যান্ডেলের যে ভিতরের অংশটা না ঠিক এইরকম টাইপের কিন্তু করা হয়েছে। হ্যাঁ, আর এই জায়গাটায় ঠাকুরটা কিন্তু থাকে, এই যে এই জায়গাটায় ঠাকুরটা থাকে। আর এই রেজিমেন্টের পুজোটা দেখে তোমরা যদি এই বেরিয়ে ডান দিক বরাবর চলে যাও তাহলে কিন্তু আবার তোমরা মানে কলোনি মোড়ের দিকে চলে যাবে। তো আমি ওদিকে যাব না, তো এদিকে আরও একটা কিন্তু পুজো আছে। এই যে এইদিকে কিন্তু আরও একটা পুজো আছে, সেই পুজোটা দেখে আসবো। সেই পুজোটা দেখে মানে রাইজিং স্টার আর একটা পুজো আছে এই সামনে, ওই মিনিট সাতেক মতন যেতে হবে। ওই পুজোটা দেখে তারপর আমি আবার ব্যাকে কলোনি মোড়ের দিকে যাব। তো এই ব্যাকে কলোনি মোড়ের দিকে কিন্তু যাব। তো চলো এইদিকে আগে আর একটা পুজো দেখে আসি, রাইজিং স্টারের পুজোটা। তো দেখো রেজিমেন্টটা দেখার পর আবার কৃষ্ণ রোডের দিকে সামনের দিকে মানে বেরিয়ে ডান দিক বরাবর কৃষ্ণ রোডের দিকে মোটামুটি ওই 500 মিটার মতন এগিয়ে আসলে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো রাইজিং স্টার বা কিশোর স্পোর্টিং ক্লাব। এই হলো ওনাদের যে প্যান্ডেল দেখতে পাচ্ছ। এবছর এনাদের ভাবনা হলো বিনা ভিসায় ইন্দোনেশিয়া। দেখতে পাচ্ছ এই যে মাঠের মধ্যে কিন্তু প্যান্ডেলটা হয়, দেখতে পাচ্ছ। এই হলো ওনাদের যে প্যান্ডেল। তো এই হলো দেখো রাইজিং স্টারের যে ব্যানার দেখতে পাচ্ছ। এবছর এনাদের পুজো কিন্তু 12তম বর্ষে পদার্পণ করেছে রাইজিং স্টার পরিচালনায় কিশোর স্পোর্টিং ক্লাব। এবছর এনাদের ভাবনা দেখো বিনা ভিসায় ইন্দোনেশিয়া। ঠিক এইরকম টাইপের কিন্তু ইন্দোনেশিয়ার কোনো একটা মন্দির কিন্তু এই যে তৈরি হবে, ঠিক এইরকম টাইপের কিন্তু তৈরি হচ্ছে। এই যে তো রাইজিং স্টারের পুজোটা দেখা হয়ে গেল। এবার আমি কি করবো, সোজা আবার চলে যাবো হচ্ছে তোমার কলোনি মোড়ের দিকে। কলোনি মোড়ের দিকে এবার আমি পুজোগুলো দেখবো। তো চলো রাইজিং স্টার আর তোমার রেজিমেন্টের পুজোটা দেখার পর আমি এবার চলে এসেছি কিন্তু ফের দেখো এই যে কলোনি মোড়। এইটা হলো দেখো কলোনি মোড় দেখতে পাচ্ছ। এইবার আমি যদি এই সোজা চলে যাই, সোজা চলে গেলে হচ্ছে ডাকবাংলো মোড় বা বারাসাত 11 নম্বর রেলগেট। আর এই বাদিক বরাবর যদি আমি চলে যাই, এই দেখতে পাচ্ছি যে ব্রিজটা, এই ব্রিজটা যদি পার করে আমি চলে যাই তাহলে পড়বে হচ্ছে তোমার চাপাডালি মোড়, ঠিক আছে। আর দুদিকেই মোটামুটি পুজো হয়, এদিকেও পুজো হয় আর এদিকেও কিন্তু পুজো হয়। তো আমি কি করবো, প্রথমে দেখো এই যে এই ডান দিকে এসে দেখো এই বিবেকানন্দ মোড় বা নবপল্লী সার্কুলার রোড, এই দিকে যাব। এই দিকে না দুটো পুজো হয়, ঠিক আছে। এই সামনেও কিন্তু একটা পুজো হয়, সিলেদার্সের পিছনে একটা কিন্তু পুজো হয়। তো আমি কি করব, এই যে মানে এসে এই ডান দিক বরাবর দুটো পুজো দেখে ঘুরে এসে, ঠিক আছে, তারপর এই রোড থেকে পুজো দেখতে দেখতে এসে আমি এইখানে পুজোটা কিন্তু সবার লাস্টে দেখবো। তোমরা যদি মনে করো এই পুজোটা আগে দেখে এই যে ব্রিজের সামনে দেখো নবপল্লী ব্যায়াম সমিতি, এই পুজোটা দেখেও এই গলিতে ঢুকতে পারো, বা আমি তোমাদের সুবিধার জন্য কি করব, এই ডান দিক বরাবর গিয়ে এই পুজোটা এদিক থেকে ঘুরে দেখতে 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 ঠিক এই দিক থেকে কিন্তু এসে এই লাস্টের পুজোটা দেখবো। তো দেখো বারাসাত এই যে কলোনি মোড় থেকে ডান দিকে ঢুকেছি বারাসাত সার্কুলার রোডে, নবপল্লী সার্কুলার রোডে ঢুকে দেখো প্রথমের বাঁ হাতের গলিটা তোমরা ঢুকবে না, ঢুকলেও হয়। পরের যে ডানাতের যে গলিটা না, এই গলিটায় ঢুকলে কিন্তু বারাসাত একটা হেভি ওয়েট পুজো নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজোটা পাবে। দেখো উল্টো দিকে দেখো এই যে রয়েছে দেখো মান্নাত ভিলা, যদিও এখানে একটা বড় রকমের গেট থাকবে এই যে নবপল্লী অ্যাসোসিয়েশনের। তো চলো তোমাদের দেখাচ্ছি নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজোটা। তো তোমাদের যেমনটা বললাম যে বারাসাত রেজিমেন্ট আর রাইজিং স্টারের পুজোটা দেখার পর কৃষ্ণনগর রোডে আমি ব্যাকে আবার চলে আসলাম হচ্ছে কলোনি মোড়। ওই কলোনি মোড় থেকে যদি তোমরা বাঁদিক বরাবর চলে যাও তাহলে তোমার পড়বে হচ্ছে চাপাডালি মোড়, আর যদি সোজাসুজি যাও তাহলে পড়বে হচ্ছে ডাকবাংলো মোড়। দুদিকেই কিন্তু প্রচুর পুজো হয়। তো আমি আজকে দেখবো হচ্ছে ডাকবাংলো মোড়ের দিকে। তো ওইদিকে যাবো পরে, আগে প্রথমে আমি কী করবো বলো তো, মানে কলোনি মোড় থেকে ডান দিকে নবপল্লী সার্কুলার রোডের দিকে ঢুকবো। এখানে 3-4টে পুজো হয়। এই পুজোটা দেখতে দেখতে ইউসেপে গিয়ে আমি সোজা উঠবো হচ্ছে তোমার বারাসাত 11 নম্বর রেল কলোনি। ওইখান থেকে দেখতে দেখতে কিন্তু আমি আবার এই কলোনি মোড়ের কাছে চলে আসবো। তো প্রথমে আমি সামনে যে পুজোটা তোমাদের বললাম যে নবপল্লী ব্যায়াম সমিতির পুজোটা তোমরা দেখেও নিতে পারো, অথবা আমি ওই পুজোটাকে কিন্তু সবার লাস্টে রাখলাম, সেটাও কিন্তু করতে পারো। একই ব্যাপার, দেখেও এই গলিতে ঢুকতে পারো বা সবার লাস্টেও কিন্তু দেখতে পারো। তো আমি ডান দিক থেকে ঢুকলাম, ঢুকে একটুখানি ঢুকেই মানে প্রথম বাহাতের গলিটা বা দ্বিতীয় বাহাতের গলিটাতে যে পুজোটা পড়ো সেটা নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো। চলো তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো মান্নাত ভিলা, এই যে সোজা চলে আসলাম, একটুখানি এসেই কিন্তু এই হলো দেখো বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশনের যে প্যান্ডেল দেখতে পাচ্ছ। এবছর এনাদের ভাবনা তোমাদের যেমনটা বললাম যে শ্রীকৃষ্ণের চন্দ্রদয়া
মন্দির সেটা কিন্তু করা হয়েছে। এই যে দেখো এইখানে দেখো লেখা আছে, একটা ব্যানার আছে, এই যে শ্রী শ্রী শ্যামা পূজা নবপল্লী অ্যাসোসিয়েশন। এবছর এনাদের পুজো দেখো 47তম বর্ষে পদার্পণ করেছে। এবছর এনাদের ভাবনা হলো চন্দ্রদয়া মন্দির এইরকম টাইপের কিন্তু পুরো তৈরি করা হবে। খুব সুন্দর কিন্তু ফুটিয়ে তুলেছে দেখো, আপাতত দেখো খুব সুন্দর লাগে। লাইট যখনটা পড়বে না আরও বেশি কিন্তু ভালো লাগবে, খুব সুন্দর লাগছে কালারটা এবং প্যান্ডেলটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে। আচ্ছা তোমাদেরকে বলে দিই, এরা যেদিক থেকে ঢোকাবে সেদিক থেকে কিন্তু বের করবে না। এই যে তোমরা এদিক থেকে তো এসছিলে, এবার তোমাদের বের করবে কোন দিক থেকে বলো, প্যান্ডেল এখান থেকে ঢোকাবে ওই পিছন দিক দিয়ে দেখো, ওই যে ওই দিক থেকে কিন্তু বের করো। তো তোমরা ওই ঢুকি এইরকম ধরনের সব পিলারের ওপর দেখো ঠিক এইরকম টাইপের কালার করে ঠিক এইরকম টাইপের সব ডিজাইন দেখো সব করা হয়েছে। এই যে কৃষ্ণের দেখো বিভিন্ন ধরনের মূর্তি কিন্তু রয়েছে, আর উপরটায় ঠিক এই যে এরকম ধরনের সব ডিজাইনগুলো দেখো রয়েছে। যে উপরটা এরকম ধরনের, আর সব পিলারগুলো যেগুলো করা হচ্ছে সব এরকম ধরনের কিন্তু করা হচ্ছে। রাধা কৃষ্ণের নারায়ণের সব মূর্তি কিন্তু তোমরা দেখতে পাবে ভিতরে। এরকম ধরনের যখন পুরো ব্যাপারটা কিন্তু রয়েছে, পুরো ভেতরের যে ব্যাপারটা ঠিক এইরকম টাইপের রয়েছে। আর আপনার যদি উপরটায় দেখায় যে ঝাড়টা যেখানে থাকে সেই উপরটা ঠিক এইরকম টাইপের শোলা দিয়ে না, শোলা দিয়ে ঠিক এই যে এরকম টাইপের সব দেখো ভেতরের পুরো ডিজাইনটা দেখো, এই যে শোলা দিয়ে এই যে এরকম টাইপের সব ডিজাইন করে। এখানে কিন্তু একটা বিশাল বড় ঝাড় থাকে, এই জায়গাটায় প্রতি বছর একটা ঝাড় থাকে। আর এই হলো মাতৃ প্রতিমাটাকে ঢাকা। এই হলো দেখো ওনাদের যে মাতৃ প্রতিমা, মা দেখো নাগ দেবতার উপর কিন্তু বসে আছে। এখানে দেখতে পাচ্ছ মা কিন্তু নাগ দেবতার উপর কিন্তু বসে আছে। আর এই যে নিচে দেখো দেবাদিদেব মহাদেব রয়েছে। এই হলো তো দেখো এই জায়গা থেকে কিন্তু বের করবে, এই যে বের করেছিল এই যে দিক থেকে বের করে কিন্তু এই যে আমরা কিন্তু এদিক থেকে ঢুকেছিলাম, এদিকে আর যাবো না, ঠিক আছে। এই যে এই দিক থেকে এই যে বেরিয়ে এই যে এখান থেকে বেরিয়ে এই বাহাত বরাবর সোজা গিয়ে, তো দেখো নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজোটা সেই যে মাঠটা দেখো দেখা যাচ্ছে, ওদিক থেকে তোমরা বেরিয়ে এই বাদিক বরাবর সোজা এগিয়ে আসলে দেখো একটা 3 মাথার মোড় পড়ছে, দেখতে পাচ্ছ। এইবার তোমরা কি করে বলো তো, এই যে মেন রাস্তা থেকে এসে এই বাঁদিক বরাবর কিন্তু যাবে। এই যে এই বাদিক বরাবর গিয়ে এই ডান দিকে একটা টার্ন নিচ্ছে, সেদিকে যাবো। দেখো এই যে এই বাদিক বরাবর একটু এগিয়ে গিয়ে ডান দিকে কিন্তু টার্ন নেবো, চলো যাই। নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজোটা দেখে তোমাদের যেমনটা বললাম, বেরিয়ে বাদিক বরাবর গলিটা সোজা এসে যেটা পুকুর পড়বে, পুকুরটা সোজাসুজি এসে এবার কি করবে তোমরা, ফের বাহাত বরাবর আছে, বাহাত বরাবর রাস্তাটা যেমন এসে এদিক থেকে এসে যে টার্নিংটা নিয়ে এসে এ দেখো এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে। এখানে থেকে একটা গ্যারেজ রয়েছে, দেখতে পাচ্ছ, এই যে একটা আম গাছ রয়েছে, ঠিক আছে। এই দিক থেকে তোমরা কি করবে, এই যে ওই বাদিক বরাবর কিন্তু যাবে, সোজা যাবে না, ঠিক আছে। এই বাদিক বরাবর গেলে কিন্তু একটা দেখো রোড পড়বে, এই যে রোডটা ধরে এসে সোজা কিন্তু মেন রোডটায় উঠলাম। এই যে রোডটায় দেখো এখানে দেখো হেনা অ্যাপার্টমেন্ট, দেখতে পাচ্ছ, এই যে উঠলাম। এবার না একটুখানি এগিয়ে যাবো, এই রোড ধরে সামান্য একটুখানি এগিয়ে গেলে এই সময় সোজা আগাতে থাকবো, ঠিক আছে। আগাতে গিয়ে বাদিকে একটা রাস্তা পড়বে, ওই বাদিক বরাবর সোজা গেলেই কিন্তু আমরা সবাই ক্লাবে, নবপল্লী আমরা সবাই ক্লাবের পুজোটা পাবো। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই সামনের দিকে। তো এই যে ডান দিক বরাবর বেরিয়েই একটু এগিয়ে আসলে মেন রোডে এগিয়ে আসলে দেখো এখানে দেখতে পাচ্ছ একটা দেখো মহাত্মা গান্ধীর দেখো স্ট্যাচু রয়েছে। এবার কী করবো, এই স্ট্যাচু এই যে মহাত্মা গান্ধীর এই স্ট্যাচুর পিছন দিক দিয়ে, মানে এই রাস্তা থেকে সোজা চলে গেলেই এই রাস্তা ধরে সোজা যাবো আমি, ঠিক আছে। মহাত্মা গান্ধীর স্ট্যাচু তার পিছন দিক দিয়ে এই যে এই রাস্তাটা যদি আমি সোজা যাই তাহলে কিন্তু আমরা যে নবপল্লী আমরা বয়সে ক্লাবটা যেতে পারবো। সোজা গেলে দেখো তোমার সোজা গেলে একটা টার্নিং পড়বে অবশ্য, আমি দেখিয়ে দিচ্ছি, চলো সোজা তো আপাতত যাই কিছুটা। মহাত্মা গান্ধীর স্ট্যাচু বললাম তোমাদের, পিছন দিক থেকে সোজা এগিয়ে আসলেই দেখো আবার একটা 3 মাথার মোড় পড়েছে, দেখতে পাচ্ছ। এইবার কি করব, এই যে এই ডান দিক বরাবর যাবো, দেখো গেটগুলো দেখো দেখতে পাবে, দেখো সব গেটগুলো দেখো দেখতে পাবে পুজোর। এবার এই ডান দিক বরাবর যদি যাই কিন্তু সামনেই কিন্তু পুজোর, এখানে গেট থাকবে, এই যে দেখো সব গেটগুলো দেখো হচ্ছে, দেখতে পাচ্ছ, এই যে লাইটের গেট দেখো সব হচ্ছে। তো এই ডান দিক বরাবর সোজা গেলেই সামনেই কিন্তু পুজোটা পড়বে। এখানে সব কিন্তু গেট দেখো সব তৈরি হয়ে গেছে, যে লাইটিংয়ের গেটগুলো দেখো তৈরি হয়ে গেছে, অসুবিধা নেই, এখান থেকে তোমরা দেখে দেখেই যেতে কিন্তু পারবে। তো এই নবপল্লী আমরা সবাই ক্লাব, অর্থাৎ নবপল্লী বয়েস মাঠের যে পুজোটা, এটা কিন্তু একটু ভিতরে, মোটামুটি অনেকটাই ভিতরে। তো তোমাদের হয়তো গলি ফুলি চিনতে একটু অসুবিধা হতে পারে। তো আমি যেমনভাবে দেখেছি তোমরা সেরকমভাবে দেখো, অথবা তোমরা গুগল ম্যাপ লিঙ্ক মানে অন করে সেটাও কিন্তু মানে লোকেশনটা অন করে সেটাও কীভাবে কিন্তু আসতে পারো, কারণ এটা অনেকটাই ভিতরে। তবে এই পুজোটা কিন্তু ব্যাপক হয়, এই পুজোটা একদমই মিস করা যাবে। বারাসাতের মধ্যে বলতে পারো বর্তমানে এটা একদম সেরা কিন্তু পুজোটা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হলো দেখো নবপল্লী বয়েজ স্কুলের মাঠে যে পুজো আমরা সবাই, এই বছর এনাদের ভাবনা হলো দেখো শ্রীকৃষ্ণের দ্বারকা, দেখতে পাচ্ছ। এই হলো আচ্ছা একটা জিনিস তোমাদের দেখাই, এই যে আগের বছরে দেখো মা কালী ঠাকুরটা, আর এই দেখো শিবটা দেখো এখানে রয়েছে, মহাদেব দেখো রয়েছে, এই যে মা কালী আর শিবটা দেখো এখানটায় রয়েছে। তো চলো আমরা আস্তে আস্তে প্যান্ডেলটার দিকে যাই। এই হলো দেখো নবপল্লী আমরা সবাই ক্লাবের যে প্যান্ডেল, এই যে শ্রীকৃষ্ণের দ্বারকা শহর পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু দেখো ফুটিয়ে তোলা আছে। আচ্ছা প্রতি বছর প্যান্ডেলটা না ঠিক এই দিকটাই করা হয়, মানে এদিকে মুখ থাকে, আর এই বছর কী করেছে এদিকে মুখ, মানে প্রতি বছর এইরকম জায়গায় থাকে, এদিকে মুখ করা থাকে, আর এইবারে কী বলে দেখো এদিকে মুখ করা আছে, দেখতে পাচ্ছ। এই হলো ওনাদের যে প্যান্ডেল, তোমরা কিন্তু এই দিক থেকে ঠিক আসবে, এই যে এই দিক থেকে এসে ঢুকবে,
ঢুকে কিন্তু তোমাদেরকে কিন্তু এই যে এদিক থেকে কিন্তু তোমাদের বের করবে, তবে এদিক থেকে আসতে দেবে না, ঘুরে তোমাদের যেতে হবে। এই হলো ওনাদের যে প্যান্ডেল, ঠিক আছে। এখানে দেখো সিংহের যে মূর্তিটা করা আছে না, খুব সুন্দর কিন্তু করা আছে, পুরো ফাইবার দিয়ে কিন্তু সিংহের কিন্তু এই মূর্তিটা কিন্তু তৈরি করা হয়েছে। নবপল্লী আমরা সবাই ক্লাবের যে ভেতরের যে অংশটা দেখো, বিভিন্ন রকমের ঋষি বা মনীষী বা এরকম রাজা মহারাজা কিন্তু দেখো ওর ভেতরে জুড়ে কিন্তু করা হয়েছে। এই দেখো দেখো রয়েছে ভেতরটা জুড়ে, এই যে এইখানটা কি দেখো মনীষী রয়েছে একজন, এই যে ভিতরটা ঠিক এইরকম টাইপের কিন্তু করা আছে। উপরে দেখো এই যে ঝুল বারান্দা টাইপের হয়ে থাকে না, ব্যালকনি, দেখো এরকম ব্যালকনি টাইপের কিন্তু পুরো এই উপর জুড়ে দেখো করা হয়েছে, এই দেখতে পাচ্ছ। আর এদিকেও কিন্তু এরকম ধরনের দেখো এই যে মনীষী বা রাজা এরকম মহারাজা কিন্তু এখানে কিন্তু রয়েছে। আর একদম এগুলো কিন্তু সব দেখো ফাইবার দিয়ে, পুরো ফাইবার দিয়ে কিন্তু পুরো যে উপরে যে কাজগুলো এগুলো কিন্তু সব ফাইবার দিয়ে কিন্তু করা হয়েছে, যে পুরো ফাইবারের কাজ, তার উপর রং করে সুন্দর করে ডিজাইন করা হচ্ছে। আর এই হলো ওনাদের যে মা, দেখছো এখানে কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু কৃষ্ণরূপী অর্থাৎ কৃষ্ণ কালী কিন্তু করা হয়েছে। মায়ের রূপ কিন্তু এখানে কৃষ্ণ রূপ দেওয়া, অর্থাৎ কৃষ্ণ কালী কিন্তু এখানে মাকে করা হয়েছে। অসাধারণ কিন্তু লাগছে কিন্তু দেখো। তো দেখো নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজোটা দেখে, এই যে নবপল্লী আমরা সবাই ক্লাবের নবপল্লী বয়েজ হাই স্কুলের মাঠের পুজোটা দেখে তোমাদেরকে কিন্তু এইরকম জায়গা থেকে ঢুকিয়ে ঠিক এইখানটা থেকে ঢোকাবে ভেতরে, ঢুকিয়ে ওই পিছন দিক দিয়ে বের করে না তোমরা ওই দিক থেকে এসে আর তোমরা এইদিকে আর যাবে না, যদিও এদিকে তোমাদের যেতে দেবে না, তোমরা ওইখান থেকে এসে দেখো রাস্তাটা 3 ভাগে ভাগ হয়ে আছে দেখতে পাচ্ছ, ওইদিকে যাবে না, তোমরা কি করবে এই যে এসে না এই বাদিক বরাবর যাবে। এই বাদিক বরাবর গেলে না তোমরা আবার ওই কৃষ্ণনগর রোড বা বারাসাত 11 নম্বর রেলগেটের কাছে কিন্তু উঠবে, ওখানে কিন্তু বাকি পুজোগুলো হয়। যদিও এই রাস্তাটা সোজা যেমন ভাই গেছে, এখানেও যেতে যেতেও তোমরা দুটো পুজো পাবে। তো তোমরা কি করবে, ব্যাকে যাবে না, বেরিয়ে সোজা এসে ওইদিকে না গিয়ে একটু এগিয়ে এসে এই যে এই বাদিক বরাবর কিন্তু সোজা যাবে। এটা কিন্তু কৃষ্ণনগর রোড বা বারাসাত 11 নম্বর রেলগেটের কাছে উঠবে, সেখানে কিন্তু অনেকগুলো পুজো হয়, সেখান থেকে দেখে কলোনি মোড়ে যাবো। তো চলো রাস্তাটা যেমন গেছে আমরা কিন্তু সেরকম যাবো, এটা মেন রোডটা যেমনভাবে গেছে চলো। তো দেখো নবপল্লী আমরা সবাই মানে স্কুল মাঠের পুজোটা দেখে ঠিক তোমাদের এদিক থেকে আসবে, সোজাসুজি আসলে এসে দেখো রাস্তা কিন্তু আবার বাদিকে চলে এসে, তোমরা কিন্তু বাদিকে যাবে না, বাদিকে গেলে আবার তোমার ওই মানে নবপল্লী আমরা বয়েজ ক্লাবের মানে পুজোর মুখের সামনে কিন্তু চলে যাবে। এদিকে যাওয়ার দরকার নেই, তোমরা এই সোজা এসে কি করবে, এই যে সোজাই কিন্তু যেতে থাকবে, সোজা একদম সোজা যেমন হয়ে গেছে, এখানে পরপর দুটো প্যান্ডেল পড়বে, পরে এটা বারাসাত কলোনি মোড়ের দিকে কিন্তু উঠবে। তো চলো আস্তে আস্তে যাই। তো দেখো বারাসাত নবপল্লী আমরা সবাই ক্লাবটা দেখার পর তোমাদের যেমনটা বললাম পিছন দিকে যেখান থেকে যাবে সেখান থেকে এসে 3 রাস্তার মধ্যে থেকে বাদিক বরাবর সোজা যদি এগিয়ে আসো, কোনো ডান দিক বাদিক না, সোজা এগিয়ে আসলে ওই মিনিট 5 মতন এগিয়ে আসলে তারপরে যে পুজোটা পড়েছিল হলো বারাসাত আমরা কজন ক্লাবের প্যান্ডেল। এই হলো আমার পিছনে প্যান্ডেল দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের দেখাচ্ছি। এই যে আমি এদিক থেকে এসেছি নবপল্লী আমরা সবাই ক্লাবটা দেখে, এই যে বারাসাত আমরা কজন ক্লাবের এই হলো ওনাদের যে প্যান্ডেল, ছোট্টর ওপর খুব ভালো করে কিন্তু। এই হলো ওনাদের যে প্যান্ডেলের সবেমাত্র তৈরি করছে, কাপড় টাপড় লাগিয়েছে, এই যে কাপড় সবেমাত্র লাগিয়েছে, ঠিক আছে। তো এই পুজোটা দেখে নিয়ে কিন্তু আবার এই রোড ধরে সোজা আগাতে থাকবে, কিন্তু এই যে আবার এই রোড ধরে সোজা আগাতে থাকবে, একটুখানি এগিয়ে গেলে কিন্তু আরও একটা পুজো পড়বে। তো চলো যাই। বারাসাত আমরা কজন প্যান্ডেলটা দেখার পর, ক্লাবের প্যান্ডেলটা দেখার পর আবার সোজাসুজি এগিয়ে আসলে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো হরিহর ইউনাইটেড ক্লাবের যে প্যান্ডেল। এখনও প্যান্ডেলের কিছুই হয়নি দেখছি, এই মাঠে কিন্তু প্যান্ডেলটা হয়, এই যে এই মাঠে কিন্তু প্যান্ডেলটা হয়, ঠিক আছে। এইবার এইটা দেখে কি করব, আবার আমি এই সোজা বেরিয়ে যাবো, এই দেখো কৃষ্ণনগর রোড বা বারাসাত 11 নম্বর গেটের কাছে কিন্তু আমরা উঠবো, ঠিক আছে। এবার ওদিক থেকে বাদিক চলে গেলে পড়বে তোমার কলোনি মোড়, ঠিক আছে। তো ডান দিকে একটা পুজো হয়, ওই পুজোটাকে দেখে তারপর আবার বাদিক বরাবর সোজা চলে যাবো কলোনি মোড়ের দিকে। তো চলো যাই। তো হরিহর ইউনাইটেড প্যান্ডেলটা তো তোমাদের দেখালাম, কিছুই তো এখনো হয়নি, মোটামুটি ওই প্যান্ডেলটা দেখার পর আবার সোজাসুজি এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে এরপরে কিন্তু পড়বে হচ্ছে তোমার মানে বারাসাত 11 নম্বর রেলগেট, মানে সোজা উঠবো, আমি যেখানে উঠবো সেটা হলো কৃষ্ণনগর রোডেই উঠবো এবং সেটা 11 নম্বর রেলগেটের কাছে উঠবো। এবার কী করবো বলো তো, আমি ওই রেলগেটের ডান দিকে একটা পুজো হয়, ওই পুজোটা দেখার পর আমি আবার বাদিক বরাবর চলে যাবো সোজা দেখতে দেখতে কলোনি মোড়ের দিকে। তো চলো ডান দিকের আগে পুজোটা তোমাদের দেখিয়ে নিয়ে আসছে। তো তোমাদের যেমনটা বললাম যে বারাসাত নবপল্লী আমরা সবাই ক্লাবটা দেখার পর বাদিক বরাবর সোজা এগিয়ে আসলে পরপর দুটো পুজো পড়বে, সেই দুটো পুজো আমি দেখলাম, দেখে দেখো আমার দেখো এই যে কৃষ্ণনগর রোডেই কিন্তু আমি উঠলাম। এটা হলো দেখো বারাসাত 11 নম্বর রেলগেট দেখতে পাচ্ছে। এই বাদিকে চলে গেলে কিন্তু আবার আমি চলে যাবো হচ্ছে কলোনি মোড়ের দিকে, ঠিক আছে। এই দিকে সমস্ত পুজোগুলো হয়। আর এই তোমার এই ডান দিকে অর্থাৎ এই রেলগেটটা পার হলে কিন্তু একটা পুজো পড়ে, সেটা সন্ধানী ক্লাব। তো এই পুজোটা আমি আগে দেখবো, দেখার পর কিন্তু আমি আবার এই বাদিক বরাবর কলোনি মোড়ের দিকে যাবো, সমস্ত পুজোগুলো দেখবো। তো চলো আগে আমি কি করব, এই ডান দিক বরাবর আগে সন্ধানী ক্লাবটা মানে রেলগেটটা পার হয়ে সন্ধানী ক্লাবের পুজোটা দেখে আসি। তো এই যে দেখো রেলগেট থেকে একটুখানি এগিয়ে আসলেই এই যে বাহাতেই কিন্তু পড়বে এই যে সন্ধানী ক্লাবের পুজোটা। এই যে ওপর যেটা দেখো এই যে খোসলা ইলেকট্রনিক্স, যদিও লাগবে না, এখানে একটা বড় করে গেট থাকবে, এখানে এমনি প্যান্ডেলের মানে সব মানে স্টেজ ফেস্টেজ থাকবে, আর এইখানে একটা বড় গেট থাকবে। এই হলো দেখো দেখো সন্ধানী ক্লাবের কিন্তু প্যান্ডেলটা কিন্তু দেখা যাচ্ছে। তো চলো যাই।
তো এই হলো দেখো সন্ধানী ক্লাবের যে প্যান্ডেল। এবছর এনাদের ভাবনা দেখো এখানে লেখা রয়েছে মায়াপুরের যে ইসকন মন্দির, সেই মন্দিরের আদলে কিন্তু এবছর এনাদের যে প্যান্ডেলটা সেটা কিন্তু করা হচ্ছে। দেখতে পাচ্ছ পুরো ফাইবার দিয়ে, এই যে ফাইবার দিয়ে কিন্তু পুরো কাজটা করা হচ্ছে। দেখতে পাচ্ছ এই যে দেখো হাইটটা মোটামুটি অনেকটাই কিন্তু করা হয়েছে। এই যে দেখো, তো দেখো সন্ধানী ক্লাবটা দেখে আমি আবার কিন্তু রেলগেটটা পার হয়ে চলে এসেছি। দেখো এই যে এদিক থেকে কিন্তু নবপল্লী আমরা সবাই ক্লাব আর হরিহর ইউনাইটেড ক্লাবটা দেখে এসে আমি এই যে এদিক থেকে ডান দিকে গেছিলাম, রেলগেটটা পার হয়ে সন্ধানী ক্লাবটা দেখে এসেছিলাম। এইবার কি করব, আমি এবার এই বাদিক বরাবর যাব, ঠিক আছে? এই বাদিক বরাবর সোজা চলে গেলে চলে যাচ্ছে হচ্ছে কলোনি মোড়। এদিকে কিন্তু পরপর 3-4টে পুজো হয়, দেখতে দেখতে আমি সোজা কলোনি মোড়ের সামনে চলে যাব। তো চলো আস্তে আস্তে যাই। তো দেখো সন্ধানী ক্লাবটা দেখার পর আবার দেখো রেলগেটটা পার হয়ে, এই যে দেখো রেলগেটটা দেখা আছে, রেলগেটটা পার হয়ে একটু এগিয়ে আসলে বাঁ হাতে, এই যে বাঁ হাতে মাঠের মধ্যে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো দেখো বারাসাত জাগৃতি সংঘের পুজো। এই যে দেখো বারাসাত জাগৃতি সংঘের পুজো। এবছরে এনাদের পুজো 55তম বর্ষে পদার্পণ করেছে। আর এবছর এনাদের পুজোর ভাবনা হলো স্বর্ণপোস্ত মন্দির। এই যে এইখানে একটা পুজো, এই যে মাঠটায় কিন্তু পুজোটা হয়, দেখতে পাচ্ছ? এই যে মাঠটায় দেখো পুজোটা হয়, দেখো এইখানে একটা পুজো হয়, ওই যে সামনে দেখো ওই যে দেখা যাচ্ছে ওইখানে একটা পুজো হয়, একদম পাশাপাশি কিন্তু দুটো পুজো তরু ছায়। তো চলো পুজোটা দেখে আসি, জাগৃতি সংঘের পুজো। এই যে মাঠের মধ্যে কিন্তু পুজোটা দেখো, আর এখানে কিন্তু বিশাল করে মেলা কিন্তু বসে, এই মাঠটায় কিন্তু প্রচুর বড় করে মেলা বসে। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো বারাসাত সন্ধানী ক্লাবটা দেখার পর আবার ব্যাকে 11 নম্বর রেলগেটটা পার হয়ে মোটামুটি কৃষ্ণনগর রোড ধরে ওই সন্ধানী ক্লাব থেকে মোটামুটি 5 মিনিট মতন এগিয়ে আসলে, রেলগেটটা পার হয়ে 5 মিনিট মতন এগিয়ে আসলে বাঁহাতে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো বারাসাত জাগৃতি সংঘ। অর্থাৎ সন্ধানী ক্লাব থেকে আমার এই জাগৃতি সংঘতে আসতে কিন্তু সময় লেগেছে টোটাল 5 মিনিট মতো। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো এই হলো দেখো বারাসাত জাগৃতি সংঘের যে প্যান্ডেল। এই যে সাধারণত বাসের স্ট্রাকচার রেডি হয়ে গেছে, আর এই যে এখানে সব ফ্রেমগুলো দেখো পড়ে আছে, স্ট্রাকচারগুলো সব দেখো এই জায়গাটা সব রয়েছে, এইগুলো কিন্তু পুরো এখানে দেয়াল জুড়ে কিন্তু করা হবে। এই যে দেখতে পাচ্ছ এই যে। তো দেখো এই যে বারাসাত জাগৃতি সংঘের প্যান্ডেলটা, এই যে দেখো দেখলাম ওই যে এই জায়গাটা দেখে একটু এগিয়ে আসলে আবার সামনের দিকে ডান দিকে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো দেখো বারাসাত তরু ছায়ার পুজোটা। এই যে এই হলো ওনাদের যে প্যান্ডেল, দেখতে হচ্ছে ফোম দিয়ে কিন্তু ঠিক এইরকম টাইপের কিন্তু প্যান্ডেলটা দেখো করা হচ্ছে, এই যে বাইরের অংশটা। আর আগের বছর এখানে কিন্তু তোমার একটা আদিবাসী গোষ্ঠী টাইপের করা হয়েছিল, যে মানে জারোয়া গোষ্ঠীদের নিয়ে প্যান্ডেল করা হয়েছিল। আর এবছরের যে ভাবনাটা সেটা এখানে লেখা, এই যে এবছরের আরাধনায় ওনাদের যে নিবেদন সেটা হলো মুক্তির সন্ধানে। এবছর এনাদের ভাবনা হলো মুক্তির সন্ধানে। এবছর এনাদের পুজো দেখো 56তম বর্ষে পদার্পণ করেছে। এই হলো ওনাদের যে প্যান্ডেল, দেখতে পাচ্ছ ওই যে দেখো জাগৃতি সংঘ ওইখানে, আর এটা এখানে মোটামুটি 50 মিটার দূরত্বে কিন্তু দুটো পুজো রয়েছে। এই যে তো তরু ছায়ার প্যান্ডেলটা দেখার পর আবার আমি কলোনি মোড়ের দিকে ওই মিনিট 5 মতন হাঁটলে ডান দিকে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো সাউথ ভাটরার পুজোটা। যেহেতু প্রত্যেকটার পুজোর গেট কিন্তু থাকবে, তো আমি ল্যান্ডমার্ক কিছু দেখাচ্ছি না, প্রত্যেকটা পুজোর আগেই আস্তে আস্তে দেখবে সব বড় বড় গেট থাকবে, গেটে সমস্ত মানে যে প্যান্ডেলগুলোর কিন্তু নাম লেখা থাকবে। মোটামুটি ওই তরু ছায়া থেকে এই সাউথ ভাটরার পুজোয় আসতে আমার মোটামুটি সময় লেগেছে ওই 5 মিনিট মতো। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো তরু ছায়ার প্যান্ডেলটা দেখে আবার মানে কলোনি মোড়ের দিকে একটু এগিয়ে আসলে ওই মিনিট 4 মতন এগিয়ে আসলে তারপরে যে পুজোটা পড়ে সেটা হলো দেখো সাউথ ভাটরা। দেখতে পাচ্ছ যে পুকুরটা, এই পুকুরটার একদম সাইডে কিন্তু করা হয়। এখনও কাজ অনেক বাকি আছে, অন্য বছর কাজ অনেক এগিয়ে যায়, এবছর দেখছি অনেক দেরিতে কাজ শুরু করেছে। দেখো সব পর্দা দিয়ে কিছু কিন্তু করা হচ্ছে। এই যে কাগজ দেখতে পাচ্ছি অনেক, দেখো আমি সামনে যাচ্ছি। এই যে এবছর এনাদের যে ভাবনা সেটা দেখো এইখানে দেখো লেখা দেখতে পাচ্ছি। এবছর এনাদের যে ভাবনা দেখো শেষ সম্বল লেখা আছে। এই যে কাগজ টাইপের দেখো অনেক কিছু রয়েছে, যে কাগজ দিয়ে কিন্তু করা হচ্ছে। এই যে ভেতরে সব লাইট লেখা আছে। এই হলো, এখন অনেক কাজ কিন্তু বাকি আছে। তো দেখো তোমাদের কিন্তু মানে নবপল্লী ব্যায়াম সমিতির প্যান্ডেলটা ঢুকাবে কিন্তু এই যে কলোনি মোড়ের সামনে থেকে, এই যে কলোনি মোড়ের সামনে থেকে ব্রিজটা ডান দিক থেকে কিন্তু তোমাদের বের কিন্তু করবে ঠিক এইরকম জায়গা থেকে কিন্তু তোমাদেরকে কিন্তু বের করবে। এই যে দেখো ফুটবল খেলার মাঠ দেখো অপোজিটে রয়েছে, বের করবে কিন্তু তোমাদের ঠিক এইরকম জায়গা থেকে। এখান থেকে বেরিয়ে তোমরা ডান দিকে গেলে আবার কিন্তু কলোনি মোড়টা সামনে পড়বে, ঢোকাবে কিন্তু ওদিক থেকে আর বের করবে কিন্তু এদিক থেকে। এই রাস্তাটা কিন্তু খেয়াল রাখবে। এই যে তো দেখো এই যে আমি সাউথ ভাটরা দেখে দেখতে দেখতে আসলে মিনিট 5 মতন আসলেই দেখো এই যে আবার পড়ে গেলে দেখো এই যে কলোনি মোড়। দেখতে আমি কিন্তু আবার সেই কলোনি মোড়ের সামনেই কিন্তু এসে তোমাদেরকে বলেছিলাম না, এই কলোনি মোড়ের সামনে এখানে এই যে সিলেদার্সের এখানে একটা পুজো আছে নবপল্লী ব্যায়াম সমিতি, এটা আমি দেখলাম না, সবার লাস্টে দেখো তোমাদেরকে বললাম না। দেখো এই যে কলোনি মোড়ে ফিরে এসেছি আমি, কিন্তু এই যে সোজা এসেছিলাম প্রথমে এই যে রাইজিং স্টার আর তোমার রেজিমেন্টটা দেখার পর এসে আমি নবপল্লী সার্কুলার রোড অর্থাৎ এই কিন্তু ডান দিকে ঢুকেছিলাম। এই যে এই ডান দিক বরাবর কিন্তু ঢুকেছিলাম, ঢুকে
আমি দেখতে দেখতে ঠিক এই দিক থেকে 11 নম্বর রেলগেটে উঠেছিলাম, উঠে এদিক থেকে দেখতে 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 এসে রেলগেট থেকে আমি ফের দেখো এই তোমার কোথায় আসলাম বলো তো, এই যে কলোনি মোড়ের সামনে। এইবার কি করবো, আমাদের লাস্ট আজকের ডেস্টিনেশন সেটা হলো নবপল্লী ব্যায়াম সমিতি প্যান্ডেলটা দেখবো। এই যে দেখো এই ব্রিজের গা দিয়ে ডান দিক বরাবর যাবো, কিন্তু এদিক থেকে ঢোকাবে আর তোমাদের দেখালাম যে ওই দিক থেকে কিন্তু বের করবে। তো চলো এই যাই এবার নবপল্লী ব্যায়াম সমিতির প্যান্ডেলে। ব্রিজের গা বরাবর কিন্তু যাচ্ছে, যে ডান দিক বরাবর যাচ্ছি, এই ডান দিক বরাবর এগিয়ে এসেই এই যে এই যে এই ডান দিক বরাবর গেলেই এখানে বড় গেট থাকবে অবশ্য। এই যে এই ডান দিক বরাবর দেখো এই যে বাস টাস রয়েছে, এখানে সব ফেলা হচ্ছে। এই দিক বরাবর গেলেই কিন্তু পুজোটা সামনেই কিন্তু পড়বে নবপল্লী ব্যায়াম সমিতির প্যান্ডেল। চলো তোমাদের দেখাচ্ছি। তো এই হলো দেখো নবপল্লী ব্যায়াম সমিতি। এবছর এদের ভাবনা যথাসম্ভব বলছে নির্মল এ জার্নি অফ লাইফ, কতজন ছেলে মিলে নাকি এই প্যান্ডেলটা করেছে, সেরকম কিছু একটা ভাবনা করা হয়েছে। আমি ঠিক বুঝলাম না, তো পরে জানতে পারলে তোমাদের জানাবো। এই হলো ওনাদের যে পুজোর থিম। তো এই হলো দেখো নবপল্লী ব্যায়াম সমিতির মাঠের যে প্যান্ডেলটা, এই হলো ওনাদের যে প্যান্ডেল। দেখো মা কিন্তু তৈরি করা হচ্ছে এখানে, সাবেকি আমলেরই তৈরি করা হয় প্রতি বছর। এখানে দেখো জাল জাল টাইপের যেগুলো হয় না, সেইগুলো দিয়ে কিন্তু দেখো তৈরি করা যায়, যে জাল জাল টাইপের নেট টাইপের দিয়ে কিন্তু এগুলো সব কিন্তু তৈরি করা হচ্ছে। পুকুরটাকেও কিন্তু নেওয়া হয় প্রতি বছর পরিষ্কার করে, এই পুকুরটাতেও কিন্তু করা হয়ে থাকে। ঠিক আছে, এই হলো যে নবপল্লী ব্যবসা। আচ্ছা এরা কিন্তু ঢোকাবে তোমাকে এই দিক থেকে ঢোকাবে, আর তোমাকে কিন্তু এই দিক থেকে বের করে, তোমাদের একটু আগে বললাম যে এই দিক থেকে বের করে বেরিয়ে তোমার ডান দিকে গেলেই কিন্তু কলোনি মোড় পড়বে, তো বের করবে কিন্তু ওই দিক থেকে। তো চলো, তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম বারাসাত স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা বারাসাত এলাকার সেরা 16টি পুজো তোমরা কীভাবে দেখবে। আমি শুরু করেছিলাম হচ্ছে তোমার মানে বারাসাত স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে, এবং শেষ করলাম হচ্ছে কলোনি মোড়ে তোমার নবপল্লী ব্যায়াম সমিতির প্যান্ডেলটা শেষ করি। তো তোমরা যদি মনে করো যে আরও প্যান্ডেল দেখবে, তাহলে তোমরা আমার পরের পার্টটা দেখো। পরের পার্টটার সাথে যদি তোমরা জয়েন হতে চাও, কীভাবে জয়েন করবে আমি বলে দিচ্ছি। তোমরা নবপল্লী ব্যায়াম সমিতিটা দেখার পর কী করবে, ব্রিজের তলা থেকে, যেখান থেকে তোমরা নবপল্লী ব্যায়াম সমিতি ঢুকেছিলে ব্রিজের তলা থেকে, ওই ব্রিজের তলা দিয়ে এসে ব্রিজের তলা ধরে সোজা ডান দিক করে আবার সোজা এগিয়ে যাবে। এগিয়ে গেলে দেখবে তোমার রেল লাইন করবে। ঠিক আছে, এবার কী করো, রেল লাইনটা কিন্তু নর্মালভাবে পার হবে না, নর্মালভাবে পার হতে যাবে না, যেও না। তো ওখান থেকে দেখবে সাবওয়ে আছে, সাবওয়েটা পার হবে, পার হয়ে আবার দেখবে তোমার যেখান থেকে উঠবে সেখানে দেখবে আবার ওই ফ্লাইওভারটাই পড়বে। তুমি কী করবে, এবার ওই ফ্লাইওভারটা ধরে সোজা এগিয়ে আসবে। একটু এগিয়ে আসলেই দেখবে ডান দিকে কেএনসি রেজিমেন্টের গেট তোমরা দেখতে পাবে। আর মোটামুটি ওই জায়গাটাতেই কিন্তু তোমরা মানে পরপর তারপরে মানে এই যে পরের যে ভিডিওটা ছাড়বো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, সেখানের সাথে কিন্তু তোমরা জয়েন্ট হতে পারবে। আমি তোমাদের দেখিয়ে দেবো, বলে দেবো পরের পার্টে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করবো। চলে আসবো আমি আরও একটা পুজো প্রস্তুতি পর্ব নিয়ে। ততক্ষণের জন্য টাটা।